দ্রোণ ব্রাহ্মণের ঘরে এসেছেন ভগবান স্বয়ং গুরু রূপে, পরম ভোলেনাথ, পরম ভক্তকে, বৈষ্ণব চূড়ামণি ভোলেনাথকে নিয়ে। বাড়িতে সেবা দেবার কিছু নাই, কিন্তু গুরুকে তো সেবা দিতে হবে। দ্রোণ ব্রাহ্মণ অন্ধ, বলল ধরা দেবীকে যাও ভিক্ষা করে কিছু জোগাড় করে আনো। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে পরীক্ষা করলো। বিধাতা বিধিরূপে এমন খেল খেললো, কোথাও একটা চালের দানা ভিক্ষা পেল না। যখন মাথাটা নামিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে, তখন দেখছে নতুন একটা মুদির দোকানদার দোকান খুলে বসে আছে। তার কাছে গিয়ে বলছে, মুদিরে, আমার ঘরে স্বয়ং অতিথি রূপে নারায়ণ এসেছে, সে যদি সেবা না করে চলে যায় আমার 14 কুলের অপরাধ হবে। তুই বাবা আমাকে এক মুঠো দে, আমি নিয়ে গিয়ে রন্ধন করে দিই। বলে, আমি সবে দোকান খুলেছি, ধারে কারবার আমি করি না, ধারে কারবার নাই, কিছু আছে দিয়ে যাও। বলে, আমার তো কিছু নাই, দেহের রক্ত মাংস ছাড়া। বলে, বড় বড় কথা, তাহলে রক্ত মাংসই দিয়ে যাও। মা ধরা বললেন, নারীর স্তন যুগল স্বর্ণ পাত্র হয়, কারণ সেই স্বর্ণ পাত্রের ত্যাগ করে মা লক্ষ্মী কৃপা পেয়েছিল ভোলেনাথের। শিবপুরাণে বলা হচ্ছে, লক্ষ্মী বৈকুণ্ঠে ভোলেনাথের সেবা করতে গিয়ে দেখলেন যে 2টো পদ্ম ফুল নাই, কারণ ভোলেনাথ নিষ্ঠা দেখার জন্য পরীক্ষা করে নিয়েছিল। তখন মা লক্ষ্মী নিজের স্তন যুগলকে 2 শ্বেত পদ্মের ন্যায় অনুরূপ মনে করে ভোলেনাথের সেবা দিতে এগিয়েছিলেন। ভোলেনাথ বলেছিলেন, দেবী, তোমার শ্রীঅঙ্গের ফল শ্রীফল রূপে জগতে আমার সেবায় লাগবে, যেটা হবে মিষ্টি বেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে নারীর স্তন যুগল স্বর্ণ পাত্র হয়। তুই যদি বলিস, আমার এই স্বর্ণ পাত্র, আমার দেহের মাংস তোকে বন্ধক দেব, বলে, মুখে বলা বড় সোজা, তোমার মতো কত দেখি, বেশ তাই দিয়ে যাও। বলে, তুই যখন বললি আমি দেব, কিন্তু আমার এই দেহের অধিকার তো আমার স্বামীর আছে, আমি স্বামীর অনুমতি না নিয়ে আসতে পারবো না, তো একটু দাঁড়া বাবা। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী, কোথাও কিছু পেলাম না, তবে একটা উপায় পেয়েছি। একটা নতুন মুদির দোকানদার ফেরার পথে দেখলাম দোকান করেছে, তবে সে বলছে কিছু না দিলে সে আমায় দেবে না। আমি বলেছি তাকে আমি মাংস দেব, আমার দেহে রক্ত মাংস বিক্রি করে আমি বৈষ্ণব সেবা করাবো, আমার ভক্ত সেবা করাবো, আমার গুরু সেবা করাবো। তা নারীর স্তন যুগল তো স্বর্ণপাত্র হয়। স্বামী, আমার দেহের অধিকার তো তোমার অনুমতি না নিয়ে তো আমি দিতে পারি না, তুমি আমাকে অনুমতি দেবে কি? বলে, এটা জিজ্ঞাসা করার কি আছে? গুরু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য তুমি জিজ্ঞাসা কি করছো? দিয়ে দাও, আমার কিছু লাগলে তুমি আমার দেহ থেকে রক্ত মাংস নিয়ে যাও। স্বামীর অনুমতিতে এসে দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মা ধরা বন্ধক দিল। মা ধরা যখন স্তনটা বন্ধক দিয়ে তুলে দিচ্ছে, তখন বলছে, মা, কষ্ট করে যদি কেউ দান দেয়, সেই দান তো আমি গ্রহণ করব না। বলে, আমি তো কষ্ট পাইনি। বলে, কষ্ট পাওনি মানে? তোমার চোখ থেকে জল পড়ছে, তুমি যা দিলে তোমার দানের পরে চোখ থেকে জল পড়ছে, মানে তোমার কষ্ট হচ্ছে। আর দান দিয়ে কেউ যদি কষ্ট করে, তাহলে সেই দান নিয়ে কি আমি নরকে যাব? মা ধরা বলছে, তুই ভালো করে তাকিয়ে দয়া করে মুদি, আমার বাঁ চোখ থেকে নয়, আমার চোখ, এই ডান চোখ থেকে জল পড়ছে। কেন জানিস? আমার এই ডান স্তনটা কাঁদছে, এই ডান চক্ষুর অশ্রু আমার ডান স্তনটাকে ভিজিয়ে দিচ্ছে। কেন? আমার ডান স্তনটা কেঁদে কেঁদে বলছে যে একই অঙ্গে বাস করেও একজন কৃষ্ণ সেবায় লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবা? হরি বল। ওগো বঞ্চিত হলা কেন কৃষ্ণ সেবা? বঞ্চিত হলা আমরা একই অঙ্গে বসত করে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম।
দোকানদারের তন্ডুল দান, দোকানদার প্রসন্ন হয়ে তন্ডুল দিলেন, চাল দিলেন, অন্ন রন্ধন করে গুরুরূপী নারায়ণের সেবা দিলেন। নারায়ণ বললেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি কৃষ্ণ হব, আর প্রভাস যজ্ঞের শেষে তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। ভোলানাথ বললেন, মা তোমার এই ঋণ বৃথা যাবে না, কারণ আমি তো দোকানদার সেজে তোমাকে পরীক্ষা করেছি, তোমার এই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্লপত্র আমার সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি। রক্তাক্ত দেহে যখন ভোলানাথকে সেবা করায়, ভোলানাথ প্রথমে কিন্তু বলেছিল, মা তুমি অশুদ্ধ দেহে রজস্বলা অবস্থায় সেবা করাচ্ছ, আমি তো নরকে যাব। কারণ নারী যখন মাসে 4 দিন রজস্বলা থাকে, তখন নারী বৈষ্ণব সেবা, দেব সেবা, মন্দির যাত্রা করতে পারে না, সে সংযত সংযমী হয়ে থাকে, সঙ্গ লাভ করতে পারে না। সেই সময় হেন কর্ম যদি কেউ তাকে করায়, তাহলে যে করাচ্ছে সেও কিন্তু নরকে যায়। আর এই নারীর এই অবস্থা দেখে নারীকে অশুদ্ধ বলে যদি কেউ কথা শোনায়, সেও নরকে যায়। কারণ ভগবান তখন পাশে বসে, ভোলানাথ তত্ত্ব সম্রাট, তাকে বলেছিলেন, প্রভু হে ভোলানাথ, তোমার মুখে এই কথা মানায় না, তুমি মাকে রজস্বলা মনে করে বৈষ্ণব সেবা নিচ্ছ না। নারী অশুদ্ধ হয় না, নারী অশুদ্ধ হয় না, নারী সদা শুদ্ধ, কিন্তু নারী যেটা করে সেটা তার আচরণ। কেন করে? কারণ দেবরাজ ইন্দ্র যখন বিশ্বরূপ মুনি, দেবরাজ ইন্দ্রের গুরু, শিক্ষা গুরু, তাকে হত্যা করে, গুরু হত্যার ব্রহ্ম শাপ সমস্ত দেবতারা পায়। সমস্ত দেবতারা শ্রীহরির কাছে গিয়ে বলে, প্রভু বাঁচাও। শ্রীহরি বলে, তোমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে তোমাদের এই পাপের ফল কাউকে নিতে হবে। 4 জন এগিয়ে এসে পরের দোষকে মাথায় নিল। বাবা, দেবতারা দোষ করলো, অপরাধ নিল 4 জন, নারী, মাটি, জল আর বৃক্ষ, প্রথমেই 4 জন নিল। নারীর দোষ কি হলো? ব্রহ্ম শাপের নিয়ম অনুযায়ী নারী মাসে 4 দিন রজস্বলা হয়ে যন্ত্রণা ভোগ করবে। কিন্তু আশীর্বাদ ভগবান দিলেন, যে নারী রজস্বলা হবে সেই সন্তানের মা হয়ে আমার সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। মাটির দোষ কি? মাটিতে পবিত্র যজ্ঞ করতে গেলে মাটিকে শুদ্ধ করতে হয়। হ্যাঁ, এই সাপ খণ্ডন করতে হয়, গোবর দিয়ে নিকিয়ে নিতে হয়, নেকান না, কিংবা বালি দিয়ে কুশাসন করে যজ্ঞ করতে হয়। জল নিল দোষ। জলের দোষ কোনটা? ওই যে জলের ওপরে ফেনা হয়, ওই জন্য শুদ্ধাচারী বৈষ্ণবগণ জলে একটা তুলসী পত্র দিয়ে, বা কোনো দেব সেবায় লাগাতে গেলে একটি তুলসী পত্র দিয়ে জল নিবেদন করেনি। তাই গৌর হরি হরি বল। 4 নম্বর অপরাধ নিল কে? বৃক্ষ। গাছের দোষ কোনটা? ওই যে গাছের আঠা, যেটা ধুনো, ধুনো, ধুনো অভিশাপ, কিন্তু ধুনো দিয়ে হয় মঙ্গল যখন শুদ্ধ হয়, দোষ খণ্ডন হয়। কি দিয়ে? নারকেলের ছোবড়া, গোবরের ঘুটে কিংবা কর্পূর মিশিয়ে ধুনো দিলে, ধুনো দিয়েই জগতের কল্যাণ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভোলানাথ বলেছিলেন, প্রভু আমি তত্ত্ব সবই জানি, শুধু পরীক্ষা করার জন্য তোমার ভক্তকে এই কথা বললাম। তোমার ভক্ত যা দিয়েছে তা আমার সেবার ধন হবে, সেই বিল্লপত্র আমার সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। মাকে কাঁদানো যাবে না। একদিন নবনী চুরি, একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া, একদিন লবণী চুরি করিয়াছিলাম খাইয়া, মরিতেছিলেন মাতা মোরে না দেখিয়া, মরিতেছিলেন মাতা মোরে না দেখিয়া। আমি একদিন ননি চুরি করেছি, মা আমাকে দড়ি নিয়ে বাঁধতে আসছে, আমি লুকিয়ে পড়েছি। আর অনেকক্ষণ ডাকার পর যখন আমাকে দেখতে পেল না, ওই দড়িটা গলায় নিয়ে মা মরবে বলে যখন গেল, মায়ের এত অভিমান, আমি আড়াল থেকে এসে মাকে বললাম, মা এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, চেয়ে দেখো আমার পানে, এই তো আমি লুকায়ে, চেয়ে দেখো আমার পানে, এই তো আমি লুকায়ে। তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি তোমাকে কথা দিলাম, মা জন্ম জন্ম যুগে যুগে আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। ওগো কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কৃষ্ণ সুদামা, কৃষ্ণ শ্রীরাম কথা বলছে, এমন সময়
বলরাম দাদা এসেছে কানুতে শ্রী দামে কথা বলরাম আসি কথা কানুতে শ্রীরামে কথা বলো রাম আসি হ্যাথা যুগল শানে শান দিল আহা মরি রে যুগলবি সামে শান দিলে। কৃষ্ণ যখন মায়ের বড়াই করছিল শ্রীরাম রেগে গিয়ে বলছে তোর ঘরে একাই মা আছে, ওরে আমাদের ঘরে মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে। আমাদের কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই, ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প ননির দায়ে তোকে বেঁধেছিল গাছে, স্বল্প বনির তরে বেঁধেছিল গাছে। তোর মায়ের গরব করিস না, আমারও মা আছে। বলরাম এই সময় কানুতে শ্রীরামে কথা বলরাম আসি তথা যুগল বিষানে শান দিল। গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, 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 কানুরে লইয়া যাব গোঠে, আমরা কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। আমি বলরাম কথা বলছি মা, কোনো চিন্তা নাই, আমি তোমার কৃষ্ণকে নিয়ে যাব, আমার ভাই আমার সঙ্গে থাকবে, আর আমি যদি সহায় থাকি আমার ভাইয়ের ক্ষতি কে করবে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। রানী কহে বলরাম ওরে বুঝি যশোদার প্রাণ, রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ, ওরে বধিতে আইলি সবে তোরা, বুঝিতে পাইনি সবে তোরা, ওরে যাক প্রাণ বাহির হইয়া তোর হাতে গোপাল সপে দিলা, বিদায় দিতে পারি না, রামে রে যাকে প্রাণ বাহির হইয়া, তবে তোরা যশ লইয়া এ যদু নাথের নয়ন তার, বলরাম রে যদু নাথের পানে তার, ভাসে রানী নয়ন চলে, নয়ন জলে লোটাইয়া পড়ে মা ভূমি তলে, রানী নয়ন জলে লুটাইয়া পড়ে ভূমি তলে, মায়ের বুক ভেসে যায় নয়ন জলে, ভূমি তলে নয়ন জলে লুটাইয়ে পড়ে ভূমি তলে, বুক ভেসে যায় নয়ন জলে লুটাইয়ে পড়ে ভূমি তলে, বুক ভেসে যায় নয়ন জলে, জাকি প্রাণে নয়ন জলে, নন্দনে বনে রায়। শ্রীরাম বলছে তোমাকে তো বলাই হয়নি মা, তোমার কানাইয়ের ক্ষতি কে করবে? হ্যাঁ
তোমার কানাইয়ের কি মহিমা তুমি যদি শোনো না তুমি বুঝতে পারবে মা। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী। মা গো তোমার কানাইকে তুমি জানো না, তোমার কানাই মা তোমার কানাই কিবা 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 জাদু জানে, পানি সারে নিরা পারামা রে পামা রে সারে নে নিজারে নিজানে মাপনে রে সা মা 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 গা পা ma ba da ba ma ba da ba ma ba da ba sa da ba ma ba da ba sa da ba ma pa ma re ga ni za ga ma pa 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 ma pa ga ma ga ni za ga ma pa pa ma pa ga ma ga re ga ma pa ni pani ne ba da da pani ne ba da da pani ne pa sa ga ma pa ni da 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 pa ni da ni da ni pa ga ma pa ni da pa ni da ni da ni pa sa ni pa ni pa ma pa pa ma ga sa ni za ni sa ni ma pa ni sa। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী। নীতি নীতি ছাই মোরা গোঠে মাগো আমরা নীতি নীতি যাই মোরা বলে, নীতি নীতি ছাই মোরা গোঠে, নীতি নীতি যাই মোরা বলে। প্রত্যেক দিন আমরা গোষ্ঠে যাই আর যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, যতে গোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, নিজারে নিসা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা গা মা রে গা রে সা পা পা ধা মা মা পা মা মা গা মা বা গা মা বা রে গা রে সা মা মা গা মা বা গা মা বা রে গা রে সা নিজারে নিসা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা গা মা রে গা রে সা যতে গোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, ধেনু মৎস্য ছড়ায় কাননে, ধেনু বৎস চড়ায় কাননে, আমরা ধেনু বৎস চড়ায় কাননে। প্রত্যেক দিন আমরা গোষ্ঠে যাই তোমার কৃষ্ণকে খাটাই না মা, তোমার কৃষ্ণকে দেখতে কে কে আসে জানো? হ্যাঁ? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, উপরে চড়ি চতুর্মুখে স্তবে করে কানাই চারিপাশে, তবে করে কানায় চারিপাশে, কানায় চারিপাশে, তারপর শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে, বজ্র হাতে দেখি মোরা পলাই তনাসে, মা দেখি মোরা পলায় তোরাছে, দেখি মোরা পলায় তোরাছে। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন হাঁসের ওপরে চড়ে কৃষ্ণকে দেখতে আসে, চারটে তার মাথা, কি নাম তার? ব্রহ্মা। বাহ, ব্রহ্মা। আর তারপরে হাতির ওপর চড়ে বজ্র হাতে আসে একজন, তার নাম হ্যাঁ ইন্দ্ররাজ। বাহ,
মাগো কারোর 4টে মাথা, কারোর 5টা মাথা, আর আমরা ওই দেখে ভয়ে পালিয়ে যাই। তারপরে একজন যা আসে না ষাঁড়ের ওপর চড়ে, ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা। ক্ষিপ্ত উলুধ্বনি, হরিধ্বনি, বিষ খ্রিস্টে আরোহ, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা। শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদায় জপে রাম নাম, সদায় জপে রাম নাম, সদা রাম নাম জপ করে মা, সদায় রাম নাম জপে করে মা, সদাই রাম নাম জপ করে মা, রাম নাম জপ করে সেই জটাজুত ভস্ম ভূত, সদায় রাম নাম জপ করে সেই জটাজুত ভস্ম ভূষ, সদায় রাম নাম জপ করে মা, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। এই বড় বড় জটা ষাঁড়ের ওপর আসে, মাগো 3টে চোখ। আমরা ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ি, আর যখন রাগে তাকাতে তাকাতে আসে, আমাদের ছোট্ট কানাই সেই ত্রিলোচনধারী ত্রিপুরারির মাথায় হাত দিয়ে বলে, না না ভয় নাই, 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 আমি আছি সবার সহায়, ভয় নাই, ভয় নাই, আমি আছি সবার হরি হরি ভয় হরি, নাই, ভয় নাই, আমি আছি সবার সহায়, ভয় নাই, ভয় নাই, আমি আছি সবার সহায়, ভয় নাই, ভয় নাই। মাগো মাথায় জটাতে হাত বুলিয়ে দেয়, আর দেখতে জানো ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, একবারে ঠিক দাদা বলরামের মতো। তবে একটা দোষ আছে, কি? যদি ভালে নয়ন না থাকি তো ঠিক দাদা বলাইয়ের, মাগো যদি ভালে নয়নে না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, ভালে নয়নে না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, তার বামে এক নারী তুলনা দিবারে না, তার বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকারে নাচি করে, মাগো রূপে অন্ধকারে নাচি করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি, স্বর্ণকান্তি শচীমুখী ভালে সবে তিন আঁখি, শচীমুখী ভালে সবে তিন আঁখি, কোলে কোলে রয় গিরি মাগো ধরে, কোলে করে রহে গিরি ধরে, মাগো কোলে করে রহে গিরি ধরে। ওই বড় বড় জটা, সারা গায়ে ছাই ভস্য মাখা, এই বড় ত্রিশূল দেখে আমরা যখন গাছের আড়ালে লুকিয়ে পড়ি, এক দেবী এসে আমাদেরকে সান্ত্বনা দেয় মা, এক দেবী এসে আমাদের সান্ত্বনা দেয়। আমরা নাম দিয়েছি অধরা, নাম দিয়েছি অধরা, নাম দিয়েছি অভয়া, নাম দিয়েছি অধরা, তাকে দেখলে ভয় যাই দূরে, নাম দিয়েছি অভয়া, দেখলে ভয়ে যাই দূরে, নাম দিয়েছি অধরা, দেখলে দূরে যাই ধরে, নাম দিয়েছি অধরা, দেখলে ভয়ে যাই দূরে, নাম দিয়েছি অভয়া। এত সুন্দর তার রূপ,
कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका चय हासिनी दशनु कोटि विकास बंकिम तुलिता चंद्रकले। विद्यापति ठाकुर लिखेছেন अष्ट भैरव संगशालिनी कर कपाल कदम्ब मालिनी दनुज शोणित पिशिपत वर्धित तारण प्रबले प्रणति विद्या प्रतिकृत स्तुति सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कारण फल दे। माँ তুমি বড়াই করো দু হাতে ননি খাওয়াবার, আর ওই যে সোনার মতো মা আসে কনক ভূধর শিখর বাসিনী। কনক মানে সোনা, সোনার পর্বতের ওপর বসে থাকে যে সোনার মা। চারু চন্দ্রিকা চয় হাসিনী, তার হাসি এত সুন্দর, যখন একটা দাঁত বের হয়ে আসে মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ যেন আকাশে উঠেছে। তুমি দু হাতে ননি খাওয়াবার বড়াই করো, আর সেই মা আসে তোমার গিরিধরকে কোলে বসায়, আর একটা দুটো হাতে নয় 10 হাতে ননি খাওয়ায়। কোলে করে গিরিধরে ননি খাওয়াই 10 করে। কত ননি খাই তার কোলে। বলে পরে বাছা কানু আনন্দতে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয় তোরে মা। 10 হাতে ননি খাওয়ায় আর তোমার গোপালকে কোলে নিয়ে শুধু একটা কথাই বলে জানো মা, বলে একবার মা বলে আমায় ডাকে রে গোপাল। মা বলে আমায় ডাকি রে গোপাল, বড় আশা নিয়ে এসেছি রে। মা বলে ডাক রে গোপাল, বড় আশা লয়ে এসেছি রে। মা বলে আমায় ডাকে রে গোপাল। তারপরে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি। সিঁদুরে সারা গা মাখা, মুশিকেতে আরোহণ মানে গণেশ। এদাস সিদাম কয় মা তুমি না করো ভয়, কানু গেলে কত সুখ পায়। সুখ শীতল তরুর ছাই বসি মুরলিবা, মোরা সবে ধবলি ছড়া, সবে ধবলি চরা। আপনাদের সকলের কাছে প্রার্থনা, আপনারা দিয়েছেন বলেই আজকের এই পবিত্র আয়োজন। তবে আমি আমার তরফ থেকে একটু কমিটির বাবাদের, কমিটির ভক্ত বাবাদের এবং কমিটির কর্মকর্তাদের প্রার্থনা জানাবো, আপনাদের সকলের কাছে ভিক্ষার আঁচল পাতবে তারা। কোনো জোর নাই মা, লটারি তো আমরা 500 টাকা কাটি ভাগ্য পরিবর্তনের জন্য, কিন্তু যার হাতে সব তার প্রতি আস্থা কই। এখানে ভক্ত সেবা হবে, তার নাম গুণগান হচ্ছে, কত পবিত্র আয়োজন, কত সুন্দর আয়োজন। এখানে দিলে কোনোদিন বৃথা যাবে না। আপনাদের কাছে আঁচল পাতবে, আপনারা প্রাণ ভরে, যে যতটুকু পারবেন প্রাণ ভরে আপনারা দান করবেন, এটুকু আমার প্রার্থনা। সবাই দান করবেন। এরপরে আমার প্রায় শেষের দিকে, 2:30 পর্যন্ত আমার সময়, প্রায় অন্তিম লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। এরপরে সূর্য পূজা, সময় তো পেরিয়ে যাচ্ছে, সূর্য পূজারও একটা সময় আছে। সূর্যদেবকে নিয়েই তো সব কিছু, সূর্য অস্ত চলে গেলে তো হবে না। তাই
সেটিও আস্বাদন করতে হবে। চলুন আমরা সবাই মিলে যে যতটুকু পারবো ভক্ত সেবার উদ্দেশ্যে। আচ্ছা, একটা ফোন হারিয়ে গেছে, যার ফোন ঠিক প্রমাণ দিয়ে ফোনটি নিয়ে যাবেন এখান থেকে। যার ফোন ঠিক প্রমাণ দিয়ে ফোনটি এখান থেকে নিয়ে যাবেন। একটা স্মার্টফোন হারিয়ে গেছে, যার ফোন সে প্রমাণ দিয়ে ফোনটি নিয়ে যাবেন। কমিটির বাবাদের কাছে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল হরি বল। মা যশোদা বলরামের কথা শুনে শ্রীনু বল মম বাক্যং, বলরাম তুমি শোনো, শ্রীনু বলো মম বাক্যং বালকানাং বলিত্বাং, তুমি বালকদের মধ্যে সব থেকে বলশালী। বল মানে শক্তি আর রাম মানে আনন্দের মূর্তি। এই বল আর রাম নিয়ে হয় বলরাম। আনন্দের মূর্তির মধ্যে বল। জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মোদিও, তুমি সব জায়গায় তোমার ভাই কৃষ্ণকে রক্ষা করবে। ইতি বলি করো যুগ্মে কৃষ্ণ পানি নিধেয়, বলরামের হাতে কৃষ্ণের হাতটা তুলে দিয়ে সজল জলদ ধারানন্দ জায়া পাপাত। হ্যাঁ, বলরামের হাতে তুলে দিয়ে মা যশোদা কাঁদতে লাগলো। মা যশোদা সারা গায়ে রক্ষা মন্ত্র পড়ে দিয়ে এদুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবে না জানো রক্ষা করু দেব করু দেবে গো কোটি তট সুযোগ করু রক্ষা করুন যোগেশ্বর। হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ। জলস্থলে গিরি মধ্যে রক্ষা করুন জনার্দনে, দশে দিক পাল। যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কাল। এই সব মন্ত্র পড়ি গোপালের কোলে করি গোময়ের ফোঁটা ভালে দিল। এ দাস মাধবে কয় মা তুমি না করো ভয়, শ্রীরামের করে সমর্পি, শ্রীরামের করে সমর্পিল। এই পদাবলীটির ভনিতা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। কেউ বলে এদাস মাধবে কয়, আবার বলা হয় এদাস ও শ্রীরামে কয় মা তুমি না করো ভয়, বলরামের করে সমর্পিন। কেউ বলে শ্রীরামের করে সমর্পিন। নিত্যলীলা যশোদা বলরাম কৃষ্ণের হাতে, বলরাম এবং শ্রীরামের হাতে কৃষ্ণকে তুলে দিল। আর বলরাম দাদা আগে আগে যাচ্ছে, হ্যাঁ, আর সবাই পেছনে পেছনে যাচ্ছে। সাজত সব গোঠবা জানা, সাজত সবে গোঠবা জানা, সাজত সব গোঠবা জানা, সাজত সবে গোঠবা জানা, সাজত বল বীরে, সাজত বল বীরে। মাতল কুঞ্জন গতি উলটি পালটি ছায় রে, মধু মাদল গুণ পাখি উলটি পালটি যাই রে, মদে মাতল কুঞ্জন গতি উলটি পালটি ছায় রে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি যাবে। প্রথমে সাজছে কে? বলরাম দাদা সেজে চলে যাচ্ছে। কৃষ্ণ সেজেছে, বলরাম দাদা যাচ্ছে। যাত্রার বর্ণনাটা কেমন? বলাইয়ের মুখ নয় যেন বিদুরে, আহা মুখ নয় যেন বিদুরে, মুখ নয় যেন বিদুরে, আহা মুখ নয় যেন বিদুরে। মুখ বাহি পরে মুখের নাল শ্বেত কমলের মধুরে, মুখ বাহি করে বুকের লাল শ্বেত কমলের মধুরে, মুখ বাহি করে মুখের লাল শ্বেত কমলের মধুরে। দাদা বলরামের মুখ থেকে একটু লাল পড়তো মা, লাল। তা লাল যখন পড়ছে মনে হচ্ছে একটা শ্বেত পদ্মের উপর শ্বেত পদ্মের মধু, আহা যেন মুক্তের দানা, যেন শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে। বলাই দাদার বুক পড়ে শ্বেত পদ্মের মধু আমার ঝরে, বলাই দাদার বুকে পড়ে শ্বেত পদ্মের মধু ঝরে। গলে বনমালা তাহে তার বালা, গলে বনমালা তাহে তারে বালা, গলে বনমালা তাহে তারে বালা, বনমালা তাহে তারে বালা, গলে বনমালা তাহে তার বালা। বলরাম দাদার কি সুন্দর যাত্রা দেখুন, বলের মালা দুলছে। আর যখন যাচ্ছে তখন মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগে নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগলে পাকে নটপটি শিরে, ঘূর্ণিত নয়ন যুগলে পাকে নটপটি শিরে। বলরাম দাদা যখন যাচ্ছে তখন তার এত রাগ,
আপন তনু ছাউরি হেরি, আপন তনু ছাওয়া হেরি, আপন তনু ছাউরি হেরি, আপন তনু ছায়া হেরিয়া, রোগাবেশ হই, রূপাবেশে হই, হু হু পথ ছোড় বলি অঙ্গুলি ঘন দই, হু হু পথে ছোর বলি অঙ্গুনি ঘন বে, হু হু পথ ছোড় বলি অঙ্গুলি ঘন দই। হু হু পথ ছোর বলি অঙ্গুলি ঘন দই। ওরে পথের বলাই, এই সর, এই সর এই। দাদা বলরাম নিজের ছায়াটাকে দেখে রেগে যাচ্ছে, চিন্তা করুন। সর 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 সর, একটু তোতলা ছিল। সর, তবে রে তুই সরবি না। কাকা 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 কানাই বলিয়া, কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন শিঙা বাজে, কাকা 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 কানাই বলি ঘন সোনা ডাকে, কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন সোনা ডাকে। তুই সরবি না। করের পাছনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, আর কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে। হ্যাঁ, সারা গায়ে ধুলো মেখেছে। যুদ্ধ করার আগে দেখবেন ওস্তাদরা পালোয়ানরা ধুলো মাখে মাখে না। এই আয়। চিলাই এই এই এই। থাকে না, ধুলো মাখে একদম প্রস্তুত। কার সঙ্গে যুদ্ধ করবে? নিজের ছায়ার সঙ্গে। আর যেই না কৃষ্ণকে রেগে যায়, কানাই, যখনই কানাই বলেছে, মা যোগমায়া তখন কি করেছে জানেন? ছায়া দিয়ে সূর্যটাকে, মানে মেঘ দিয়ে সূর্যটাকে ঢেকে ফেলেছে। তা মেঘ দিয়ে যদি সূর্য ঢাকে, এত ছায়া পড়বে না? তো ছায়া চলে গেছে। এবার দাদা বলরাম বলছে, পালালি কোথা, পালালি কোথা, পালালি কোথা, পালালি কোথা, ওরে পথের বলাই পালালি কোথা, পথের বলাই পালালি কোথা, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলাই পালালি কোথা। ভাই কানাইয়ের নাম শুনে পথের বলাই পালালি কোথায়। কোথায় গেলি এখানে? কোথায়? মাটি নাকি? বসে গেল, বসে গেল। পালালি কোথা? পদাঘাত মারি কাহে তিন বাড়ি, পদাঘাতে মারি কহে তিন বাড়ি, পদাঘাতে মারি কহে তিন বাড়ি, পদাঘাতে মারি কহে তিন বাড়ি। স্থিরা ভব ধরণী, স্থিরা ভব ধরণী, শশী শেখর কহে হলধর কদ তলে করুণী ছুনি। শশীশের করে কহে হলধর পদ তলে যাও মিছুনি, শশীশেখর কহে হলধর পদ তলে যাও মিছুনি। চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দাদার সঙ্গে। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, হরি তিলক, হরি তিলক চন্দন ভালে বনি, হরি তিলক চন্দন ভালে বনি, শিখি পুচ্ছক বন্ধন বামে ঢলি, শিখি পুচ্ছক বন্ধন মানে কোনি, কোন দামনি হারিতে কাম ঢলি, তুলদামনি হারিতে কাম ধরি, তুল কামনি হারিতে কাম ভরি। ভগবান যাচ্ছে, চূড়ার উপরে ময়ূরের পালক দুলছে। কত কাম যেন তার চরণে লোটাইয়ে পড়ছে। ভগবান ইচ্ছা করলেই তিনি রাধারানীর কৃপায় মদন মোহন বাবা, কারণ ঐশ্বর্য সমগ্রস্ব বীর্য, তিনি বীর্যবান। রাধারানীর কৃপায় তিনি মদন মোহন। ঐশ্বর্য সমগ্রস্ব বীর্য, যশ মাধুর্য শ্রিয়, মাধুর্য আছে তার যশ আছে, পরম যশ। জ্ঞান বৈরাগ্যশ্চৈব, তার জ্ঞান আছে, বৈরাগ্য ত্যাগ আছে, তিনি ত্যাগ করে দিতে পারেন। সন্ন্যাং ভগৈতিঙ্গনা, তিনি ষড়ৈশ্বর্যের পূর্ণ ভগবান। সেই ভগবানকে যদি ভালোবাসতে হয় বাবা, তাহলে ভজনের পথটা বড় কঠিন, অত সহজে কৃপা পাওয়া যায় না।
বড় কঠিন, বড় কঠিন। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। নিম্নগামী নয় ঊর্ধ্বগামী করো, কামনার নয়নে বাসনার জন্য জগৎ দেখবে, তোমার কোনো উন্নতি হবে না। ভজনের সঙ্গিনী করো, ভজনের সঙ্গী করো, তুমি ধন্য হবে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিড়িতি মিলিবে তাই। রাঁধুনির কাজ রান্না করা। যে পাকা রাঁধুনি হয় সে বারবার এঠো করে সবজি তুলে তুলে, রান্না তুলে তুলে চেখে দেখে না। তার হাতে জাদু আছে, সে জানে আমার মাপ কতটুকু আর কেমন হবে। পাকা সংসারে যে হয়, রসিক যে হয়, সে কিন্তু হাঁড়িতে বারবার হাত দেয় না। হাঁড়ি না ছুঁইবি তাই। সংসার করো, স্ত্রী পুত্র পরিজন সব কিছু দরকার, তবে সারা জীবন ওই কামনা বাসনাতে যদি মেতে থাকো তোমার কিচ্ছু হবে না। ভজনের যদি জোর থাকে, নিজের মধ্যে সব কিছু আছে, খুঁজে দেখো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ভজন তত্ত্বের কথা। যদি সাধনার জোর থাকে, পোকার জালে হাতি বাঁধা যায়। পোকাকে ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা রয় দিবারাত্রি, যেটা রাধারানী পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারীর সৃজন অতিশয় কঠিন, কে মাসে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগ বিধি বিসম্বৃত একই পাত্রে রয়। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে। রসঙ্গ যে জন সে করে পান বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়। তেমতি নইলে কোথা প্রেম মিলে, কোথা অমৃত মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। এগুলো গুরুমুখের কথা। ওই জন্য সবার কাছে নিবেদন করব, আপনারা গুরুচরণ আশ্রয় করবেন। অনেক কথা, বাবা মা তো প্রথম গুরু, কিন্তু বাবা সব রসের কথা সন্তানকে বলতে পারবে না, হয় না, এটা একটা সীমা আছে। তার জন্য দরকার গুরু। সদ্গুরুর চরণ আশ্রয় করুন, জীবনের পথ সুন্দর হবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভগবান চলেছেন, হ্যাঁ। গজ সর্পশনে গিরিরাজ চলে, গিরিরাজ চলে। দেখো শুষ্ক রুষ্ক ভুবি রুহু পুষ্প ফলে। রুষ্ট ভুলি বহু পুষ্প চকে। সুরাসুর লজ্জিত শান্ত মনে, সুরাসুর লজ্জিত শান্ত মনে। পদ সেবক দেবনী সিংহ ভনে। সেবক দেবনী সিংহ বনে। যেখান থেকে কীর্তনটা শুরু করেছিলাম সেখানে রাখলাম। এই পদাবলীটি রচনা করেছেন ওই যার ময়নাডালের বিগ্রহ প্রতিষ্ঠ নৃসিংহ বল্লভ ঠাকুর, সেই পদসেবক দেব নৃসিংহ বলে। আরেকজন নৃসিংহ দেব পদকর্তা আছেন, কিন্তু ময়নাডালে এই গোষ্ঠগান করা হয়। যেখান থেকে শুরু করলাম, ভগবানকে রাখলাম, বলাই দাদা কৃষ্ণ ভগবান চলেছেন, হ্যাঁ। এরপর আপনারা সূর্য পূজা আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ছোটি ছোটি গैया ছোটে ছোটে গ্वाल, ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया हरि हरि छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। हो छोटो से मेरा मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। रे बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया हरि 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 बोल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल।